এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। ইতিমধ্যেই জেলায় জেলায় শুরু হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। আর কয়েক ঘন্টার মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায়। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে সতর্কবার্তাও জারি করা হয়েছে। তো বন্ধুরা, কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাত চলছে, আগামীকালই বা কোথায় কোথায় বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে, তাপমাত্রার পারদ এক ধাক্কায় কত ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে জানিয়ে দেব। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা সরাসরি লাইভ আপডেটে দেখতে পাচ্ছি যে পশ্চিমী ঝঞ্ঝার কারণেই কিন্তু এই বৃষ্টিপাত চলছে বাংলার জেলায় জেলায়। আজকে বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত হয়েছে, উত্তরবঙ্গেরও বেশ কয়েকটি জেলায় ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে। তবে রাতের দিকে বিশেষ করে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে কোন কোন জেলাগুলিতে আপনাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দেব। বিশেষ করে এদিকে দেখতে পাচ্ছি চন্দ্রকোনা, শালবনী থেকে শুরু করে দেখতে পাচ্ছেন গোয়ালতর, কেশপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বিনপুর, চাকুলিয়া থেকে শুরু করে দেখতে পাচ্ছেন যে এদিকে খড়গপুর, বেলি, বালিচক, পাঁশকুড়া, পিংলা, সেবাং, কাশুরি, নয়াগ্রাম, বেলদা থেকে শুরু করে গোপীবল্লভপুর এবং পাশাপাশি ভগবানপুর, এগরা, মোহনপুর এবং বাজকুলের দিকেও বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। কলকাতায় যদি দেখি, এদিকে দেখতে পাচ্ছেন কলকাতায় তো বৃষ্টিপাতের একটা সতর্কবার্তা থাকছেই, পাশাপাশি আমরা যদি দেখতে পাচ্ছেন কলকাতা, হাওড়া, হুগলি, এদিকে দেখতে পাচ্ছি কোলাঘাট থেকে শুরু করে উলবেড়িয়া, তমলুক, বারুইপুর, জয়নগর এবং হলদিয়াতে এই মুহূর্তে বৃষ্টি চলছে। তবে ভারী বৃষ্টির সতর্কবার্তা ঝাড়গ্রামের দিকে, শালবনী, ঝাড়গ্রাম অর্থাৎ পূর্ব মেদিনীপুরের কিছুটা সাইড এবং পশ্চিম মেদিনীপুরের কিছুটা সাইডেও আমরা বৃষ্টিপাত কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। শুধু পশ্চিমবঙ্গ নয়, বৃষ্টিপাতের সতর্কবার্তা বাংলাদেশের দিকেও থাকছে। যেমন বাংলাদেশের দিকে যশোর থেকে শুরু করে অভয়নগর, দেখতে পাচ্ছেন নারাইল থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এই যে জায়গায় রয়েছে অর্থাৎ মাদারীপুর থেকে শুরু করে পিরোজপুর, মাথাবেড়িয়া, খুলনা, শ্যামনগর থেকে শুরু করে সাতক্ষীরা, বরিশাল, এদিকেও কিন্তু এই মুহূর্তে আমরা কিছুটা বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারছি। এবং বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় আমরা এই মুহূর্তে যদি হাওয়ার গতিবেগ দেখি তাহলে দেখতে পারবো যে এখানে বায়ুর মোড়ে যদি চলে যাই দেখতে পারবেন এই মুহূর্তে হাওয়ার যে গতিবেগ, এই মুহূর্তে আমরা হাওয়ার গতিবেগও লক্ষ্য করতে পারবো। বায়ুর ঝাপটা যদি করি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় 30 থেকে 35 কিলোমিটার গতিবেগে কিছুটা দমকা ঝোড়ো হাওয়াও কিন্তু বইছে। কলকাতার দিকেও আমরা দেখতে পাচ্ছি, এদিকে যেহেতু বৃষ্টিপাত চলছে এবং এদিকেও আমরা দেখতে পাচ্ছি যে 30 থেকে 35 কিলোমিটার 36 কিলোমিটার গতিবেগে একটা দমকা ঝোড়ো হাওয়া বইছে। এবং যেদিকে বৃষ্টিপাত চলছে চাকুলিয়া, ঝাড়গ্রাম, এদিকেও আমরা দেখতে পাচ্ছি কিছুটা দমকা ঝোড়ো হাওয়া কিন্তু এই মুহূর্তে বইছে। এবং নদীয়ার আশেপাশে মুর্শিদাবাদও আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা হালকা হাওয়া রয়েছে। তবে সবথেকে বেশি কলকাতার আশেপাশে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 35 থেকে 36 কিলোমিটার গতিবেগে একটা দমকা ঝোড়ো হাওয়া কিন্তু রয়েছে। এবং রাতের দিকে কিছুটা ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে বেশ কয়েকটি জেলায়, যেখানে খড়গপুর থেকে শুরু করে ঝাড়গ্রাম, চাকুলিয়া এই জায়গাগুলিতে ভারী বৃষ্টি চলছে। এবং অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গে আমরা এই মুহূর্তে ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি এবং বাংলাদেশের দিকেও লক্ষ্য করতে পারছি। তো রাত 12টার পর থেকে এই বৃষ্টিপাত কিছুটা কমবে এবং কমে এটা কিন্তু বাংলাদেশের যে চট্টগ্রাম বিভাগ রয়েছে এই সাইডে কিন্তু প্রবেশ করবে। তবে 10টা পর্যন্ত আমরা বৃষ্টিপাত, 10টা থেকে 11টা পর্যন্ত আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবো দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এবং বাংলাদেশের খুলনা, বরিশালের দিকেও কিছুটা বৃষ্টিপাত কিন্তু চলবে। তবে উত্তরবঙ্গের দিকে রাতের দিকে আকাশ মূলত পরিষ্কারই থাকছে, তবে উত্তরবঙ্গেরও কিছুটা বৃষ্টিপাত থাকছে, যেমন অসমের দিকে কিছুটা বৃষ্টিপাত থাকছে এবং উত্তরের যেমন উঁচু পার্বত্য এলাকায় কিছুটা হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে, কিছুটা মেঘলা আকাশ। তাছাড়া অসমের ধুবড়ি, গোয়ালপাড়া, বঙ্গাইগাঁও, পথশালা এদিকে খানিকটা বৃষ্টি থাকছে তুরার দিকে এবং শিলং সাইডে কিছুটা মেঘলা আকাশ, বৃষ্টিপাতের সতর্কবার্তা। এবং ডিব্রুগড়, জোরহাট অসমের এই জায়গাতে আমরা কিন্তু কিছুটা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি।
এবং মাঝরাত্রে আরও কিছুটা অসমের দিকে বৃষ্টিপাত বাড়বে, যেমন গোয়ালপাড়া, গুয়াহাটি, তেজপুরের দিকেও কিছুটা বৃষ্টিপাত বাড়বে, একটু ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে। এবং সকালের দিকে যদি দেখি, সকালের দিকেও আমরা একই রকম দেখতে পাচ্ছি যে কিছুটা অসমের দিকে বৃষ্টিপাত থাকছে, তবে আমাদের পশ্চিমবঙ্গের দিকে কিন্তু সকালে থেকে আবহাওয়ার খানিকটা উন্নতি ঘটবে এবং বাংলাদেশের দিকেও উন্নতি থাকছে, অর্থাৎ আগামীকাল থেকে সেরকমভাবে বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু নেই। তবে বৃষ্টিপাতের যে সতর্কবার্তা রয়েছে সেটা পরবর্তীতে 6 তারিখের পর, অর্থাৎ 7 তারিখ থেকে কিছুটা আবারও আবহাওয়ার আমরা যদি দেখি অবনতি ঘটবে। তো আমরা যদি দেখি 7 তারিখে উপকূলের জেলাগুলিতে কিছুটা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে, তবে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু নেই। দেখতে পাচ্ছেন হালকা মাঝারি বৃষ্টিপাত দীঘা সংলগ্ন, সুন্দরবন সংলগ্ন কয়েকটি জায়গায় হওয়ার সম্ভাবনা থাকছে এবং অসমের ডিব্রুগড় সাইডে কিন্তু বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু রয়েছে। আগামীকালও অসমের সাইডে কিছুটা বৃষ্টিপাত হতে পারে। তো আশা করি আপনারা বুঝতেই পারলেন যে আগামীকাল থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি ঘটবে। অসমের শুধুমাত্র কিছুটা বৃষ্টি থাকবে, তাছাড়া কলকাতা, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের গোটা পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, মিজোরাম এবং উত্তরের দিকেও আমরা দেখতে পাচ্ছি সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকাল থেকে নেই। আজ রাতের দিকে আমরা তাপমাত্রায় যদি চলে যাই এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কত ডিগ্রি সেলসিয়াস রাতের দিকে থাকছে। শুধুমাত্র উপকূলের জেলাগুলিতেই কিছুটা তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি যে সর্বনিম্ন তাপমাত্রা 22 থেকে 23 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। কলকাতার দিকে 21 ডিগ্রি এবং নদিয়ার দিকে 21 ডিগ্রি রয়েছে। বর্ধমানও আমরা দেখতে পাচ্ছি 21 ডিগ্রি, পুরুলিয়ার দিকে 19 ডিগ্রি এবং বাঁকুড়ার দিকে 21 ডিগ্রি রয়েছে এই মুহূর্তে সর্বনিম্ন তাপমাত্রা। আমরা বর্ধমানের দিকেও যদি দেখি, বর্ধমানে 21 ডিগ্রি রয়েছে, মুর্শিদাবাদের দিকে 20 ডিগ্রি, এদিকে যদি দেখি আমরা অর্থাৎ বীরভূম সাইডে আমরা 19-20 ডিগ্রি দেখতে পাচ্ছি, উত্তরের দিকে 19-20 ডিগ্রি থাকছে, কুচবিহার, আলিপুরদুয়ারে এদিকে 18-19 ডিগ্রির মধ্যে থাকছে, জলপাইগুড়িতেও তাই। অসমের দিকেও আমরা 19 থেকে 20 ডিগ্রির মধ্যেই তাপমাত্রা লক্ষ্য করতে পারছি। বাংলাদেশের পূর্ব সাইডটাতে 17 থেকে 18 ডিগ্রি, কাশপিয়ায় আবার 20 ডিগ্রি, ঢাকাতে আবার 21 ডিগ্রি থাকছে এবং মতিরহাট, চিটং এই সাইডে কিন্তু 23 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা। ত্রিপুরায় কম থাকছে, 18 থেকে 19 ডিগ্রি থাকছে ত্রিপুরার তাপমাত্রা। তো বুঝতেই পারছেন রাতের তাপমাত্রার ক্ষেত্রে পরিবর্তন। আগামীকাল যদি আমরা দিনের তাপমাত্রা দেখি তো বুঝতেই পারবেন কতটা ভয়াবহ তাপমাত্রা হচ্ছে। দেখতেই পারছেন যে কি ভয়ঙ্কর পরিস্থিতি থাকছে, তাপমাত্রা পারদ এক ধাক্কায় কতটা বাড়বে আমরা এখানে দেখতে পারবো। তো আমরা বিশেষ করে যদি দেখি উপকূলের জেলাগুলিতে, তো আমরা আগামীকালও দেখতে পারবো যে প্রায় 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস বা 33 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা আগামীকাল থাকবে। পরশু বুধবার দিন যদি আমরা দেখি তাপমাত্রা কত ডিগ্রি থাকতে পারে, অর্থাৎ এমনটাই রয়েছে, অর্থাৎ 31-32 ডিগ্রি বা 33 ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। কেননা আমরা যদি দেখি তাহলে 7 তারিখের আগে 6 তারিখ 7 তারিখের দিকে উপকূলের জেলাগুলিতে কিছুটা মেঘলা আকাশ কিন্তু থাকবে। তো বন্ধুরা, এবার ঘূর্ণিঝড়ের আপডেটে যদি আপনাদেরকে নিয়ে যাই তাহলে আপনারা দেখতে পারবেন যে এই মুহূর্তে কোনো রকম ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে কিনা। তো আমরা সর্বপ্রথম জিএফএস মডেলে চলে যাব এবং জিএফএস মডেল থেকে আপনাদেরকে দেখিয়ে দেব যে সরাসরি কোনো রকম ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে কিনা। তো এই মুহূর্তে বঙ্গোপসাগরে যদি আমরা পরিস্থিতি দেখি, তো যদি দেখি তাহলে বুঝতে পারবেন যে আপাতত বঙ্গোপসাগরে কোনো রকম ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই, শুধুমাত্র একটি ঘূর্ণাবর্ত থাকছে। পরবর্তীতে এই ঘূর্ণাবর্তটি আস্তে আস্তে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে 10-11 তারিখ নাগাদ এবং এটা কিন্তু শ্রীলঙ্কার দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই ঘূর্ণাবর্তটি পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা নেই, শুধুমাত্র শ্রীলঙ্কার দিকে এই ঘূর্ণাবর্তটি অগ্রসর হতে পারে এবং পাশাপাশি এটা যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো যে তামিলনাড়ু, অন্ধ্র উপকূলের দিকেও কিছুটা প্রভাব পড়তে পারে এই ঘূর্ণাবর্তের। তাছাড়া কিন্তু কোনো রকম ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই। তবে পরবর্তীতে ঘূর্ণিঝড়ের নিয়ে যদি কোনো রকম সম্ভাবনা থাকে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো এই আপডেটটি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।